গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তো তোমরা তো সবাই জানো আমরা গিয়েছিলাম দীঘা। তো দীঘা গিয়ে এটা ছিল আমাদের ফার্স্ট ডে। তো আমরা সমুদ্রে চলে এসেছি এখন। দেখুন এখনো সূর্য ওঠেনি। তো আমাদের বাসটা খুব ভোর ভোরে পৌঁছে গিয়েছিল দীঘায়। অত সকালে তো ঢুকতে দেবে না হোটেলে, তাই আমরা লাগেজ নিয়েই চলে গিয়েছিলাম সমুদ্রের পাড়ে। তো ওখানে বেশ কিছুটা সময় কাটিয়ে সূর্যোদয় দেখে চলে গেলাম হোটেলে। হ্যালো গাইস, এখন রেডি হয়ে গেছি, এখন বেরোবো ঘুরতে। হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে চেঞ্জ করে তারপরে সকালে টিফিন খেয়ে নিলাম। টিফিন খেয়ে বেরিয়ে পড়লাম উদয়পুর বিচের উদ্দেশ্যে। বিচে ঢোকার সময় চারিপাশে অনেক রকম দোকান ছিল, সেগুলোর দিকে না তাকিয়ে সোজা চলে গেলাম সমুদ্রের পাড়ে। তো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে সবাই ড্রিঙ্কস করছিল। যেহেতু আমরা ড্রিঙ্কস করি না, তাই আমরা স্পিড বোর্ডে চাপবার কথা ভাবলাম। তোমাদের দাদা টাকাটা পেমেন্ট করে দিল। তারপর আমরা লাইফ জ্যাকেট পরে নিয়ে উঠে পড়লাম স্পিড বোর্ডে। এখন আমরা লাইফ জ্যাকেট পরে নিয়েছি, দড়ি ধরে বসবে। তো গাইস, আমাদের সাথে একটা বাচ্চা মেয়েও চেপেছিল, কিন্তু আমি এত ভয় পাচ্ছিলাম আর ওই বাচ্চা মেয়েটা একটুও ভয় পাচ্ছিল না, ও অনেক মজা করছিল। আমরা বোটে 10 জন চেপেছিলাম। 10 জন না হলে বোটটা ছাড়ছিল না, তো আমরা দুজন এসে 10 জন পূর্ণ করে দিলাম। তারপরে বোটটা ছেড়ে দিল। একটা ফটো তুলে নাও এখন আমার দিকে। গাইজ, আমরা চলে গিয়েছিলাম মাঝ সমুদ্রে। তো ওইখানে কিছুক্ষণ বোটটা দাঁড়িয়েছিল, আমরা ওইখানে কিছু ফটো শ্যুট করে নিলাম। তো গাইজ, বোটে চেপে অনেক মজা হচ্ছিল আর অনেক ভয়ও লাগছিল। তোমরা তো দেখে বুঝতেই পারছো আমার অবস্থাটা দেখো একবার। এরপর বোটটা আমাদের যেখান থেকে নিয়ে এসেছিল আবার সেইখানে নিয়ে গেল। সত্যি কথা বলতে বন্ধুরা, এক অসাধারণ অভিজ্ঞতা হলো। তোমরা যদি কেউ দীঘায় আসো তাহলে অবশ্যই এই বোটে একবার চাপবে। আমরা খুব এনজয় করতে করতে পাড়ে পৌঁছে গেলাম। গাইজ, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো পরের ভিডিওতে দেখা হবে। বাই বাই।